नमस्कार बंधुरा डब्ल्यूबी टप टिউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6 এর মডেল কোশ্চেন পেপার 1 এর যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো দেখো, ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথমে একের যে কোশ্চেনটি দেওয়া হয়েছে কি মান নির্ণয় করো। তো এই সংখ্যাটির আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো, এখানে কি দেওয়া আছে, 4 ভাজিতক 2 পূর্ণ 10-এর 13। তো এই সংখ্যাটি আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো কী করবো দেখো, প্রথমে অঙ্কটিকে আমরা একটু সমাধান করে নেব। 4 ভাজিতক যেমন আছে দেখব, প্রথমে আমরা এইটিকে পূর্ণটা ভেঙে 13 দুগুণে কত হবে 26, 26-এর সাথে যদি 10 যোগ করি কত হবে 26 আর 10-এ হবে 36। যে যেমন 13 ছিল থাকবে। পরে কী হয়েছে দেখো, এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, 4 ভাগটাকে যদি আমরা গুণে পরিণত করি, এই নিচের হর 13টি উপরে যাবে আর উপরের লব যে 36 আছে সেটি নিচে বসবে। তো দেখো, এবার যদি আমরা উপর নিচে কাটি কী পাবো, 4 একে 4, 4 9 36। তাহলে আমরা এখান থেকে কত পেলাম, 13/9 পেলাম। তো দেখো, আমরা 9 দিয়ে যদি 13কে ভাগ করি কত পাবো, 9 একে 9 পেলাম। 9 4 দিয়ে 13, হাতে 1, একটা মিলে গেছিলো, বাম দিকে শূন্য হয় না, অর্থাৎ 1 পূর্ণ 4-এর 9, অর্থাৎ যেটা ভাগ শেষ থাকবে সেটি লবে বসবে, অর্থাৎ 1 পূর্ণ 4-এর 9 পেলাম। তবে অ্যান্সার হিসেবে আমাদের কী হলো, 1 পূর্ণ 4-এর 9, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে 800 এর 5% সমান কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। প্রথমে কি বলা হয়েছে, 800 এর 5%। তো দেখো, এটিকে অতএব আমরা বলতে পারি কি, 800 এর অর্থাৎ গুণ এর 5%, এটি আমরা বলতে পারি। তো দেখো, এটিকে আরেকটু সমাধান করলে আমরা কি পাবো, এখানে 800 যেমন ছিল লিখলাম, গুণ এই পরে 5, এই পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম। তো দেখো, এই শূন্যর সাথে আমরা এই শূন্য কাটলাম, এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, 5-এর সাথে 8-এর গুণ করলে কত হবে 40, এটি আমাদের অ্যান্সার। তো পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে কোশ্চেনটি দিয়ে দেখো বলা হয়েছে কি, গুণ করো 0.6 ইন্টু 0.3 ইন্টু 0.2, এদের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। তো এখন এটিকে আমরা সমাধান করব। সমান, এখানে দেখো 0.6 আছে, অর্থাৎ আমরা লিখতে পারি 6-এর দশমিকের জন্য 1, আর এখানে দেখো 6 দশমিক পর 1 ঘর আছে, অর্থাৎ 1-এর পরে আমরা একটি শূন্য দিলাম। তো দেখো, এখানে কত আছে 3, দশমিকের পর একটি সংখ্যা আছে, সেই জন্য আমরা এরও একটি শূন্য দিলাম। এখানে 2, এখানেও দশমিকের পর 1 ঘর আছে, তো এই জন্য এর একটি শূন্য দিলাম। তো দেখো, এক্ষেত্রে দেখো এই 2 দিয়ে 10কে কাটা যাবে, বা এই 6 2 3 6 করে কাটা যাবে, সেক্ষেত্রে তোমাদেরকে ভাগ করতে হবে। এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে, যেহেতু নিচের সংখ্যাগুলো শূন্য আছে, এগুলো ভাগ করার একটা সহজ উপায় আছে কি, উপরের সংখ্যাগুলো টোটাল গুণ করে নেবে। 3 6 কত হবে 18, 18 দুগুণে কত হবে 36, আমরা 36 লিখে দেবো। আর এখানে দেখো 3টে 1-এর গুণফল একই হয়, আর 3টে শূন্য 1 2 3টে শূন্য আমরা বসিয়ে দেবো পরপর। তো এটি হলো। তো এই আমরা 1000 দিয়ে যদি ভাগ করি, এখানে 36 লিখলাম। দেখো, 1-এর পর কটি শূন্য আছে, 3টে শূন্য আছে, তাহলে দশমিককে আমরা 3 ঘরের দিকে সব 1 ঘর 2 ঘর হলো, এই একটি শূন্য দিয়ে 3 ঘর হলো, দশমিক দিলাম শূন্য, এটি আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে আমাদেরকে আর ভাগ করে সময়টা নষ্ট করতে হবে না। দ্বিতীয় যে কোশ্চেনটি আছে দেখো, পরে যে সংখ্যার কোশ্চেনটি দিয়েছে দেখো, 4-এর দাগে বলা হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 6, তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে। তো দেখো, বর্গ সংখ্যা দেখা গেল যে তাদের এককের ঘরের সংখ্যা 6, তাহলে বর্গমূলে কি কি সংখ্যা হতে পারে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে।
তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, যেসব পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 6 হবে তাদের বর্গমূলের এককের ঘরের অঙ্ক যে যে সংখ্যাগুলি হবে তা হলো, আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি যে সেই এককের ঘরের অঙ্কগুলি কত হবে, 4 ও 6 হবে। যেমন 16 একটি সংখ্যা, এর যদি আমরা বর্গমূল করি কি পাবো, দেখো 16 এর বর্গমূল করলে কত পাবো, অর্থাৎ আমরা পাবো 4 স্কোয়ার অর্থাৎ 4 পাবো। বা ধরো দেখ আমাদের যদি 196 এর বর্গমূল করতে বলা কী হবে, 196কে আমরা ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি কী পাবো, দেখো 196 আমরা যদি ভাগ প্রক্রিয়া বর্গমূল করি 1 একে 1 হবে, কে ডবল 2 হবে, এখানে 96 নামবে। 2-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তা 24কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, 4 4-এ কত হবে 16, 6 আর 4 দোকানে 8 আর 1-এ 9, তাহলে আমরা এই 4 দিকে পেলাম কত 96। সেক্ষেত্রে 196 এর বর্গমূল কত পেলাম, 196 এর বর্গমূল পেলাম 14 স্কোয়ার সমান 14 পেলাম, এটি পাবো। তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কত হলো, এককের ঘরের অঙ্ক 4 হলো। বা আমরা যদি 256-র ক্ষেত্রে করি 256, তো দেখো 1 একে 1 হবে, 1 5 6 একে দৈর্ঘ্য 2। তো দেখো এখানে যদি আমরা 26কে 6 দিয়ে গুণ করি কত হবে, 6 6 36-এর 6, 6 দুগুণে 12 আর 3-এ 15, 156 হলো। অর্থাৎ এখানে 26কে 6 দিয়ে গুণ করে কত আমরা পাবো 156। তো এই ক্ষেত্রেও দেখো এককের ঘরের অঙ্ক কত হলো 6। অর্থাৎ যে সমস্ত সংখ্যা বর্গ সংখ্যা, যে সমস্ত পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরের অঙ্ক 6 হবে তাদের বর্গমূল করলে এককের ঘরের অঙ্ক যে দুটি হবে সে দুটি হলো 4 ও 6 হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে যোগ করো -3 ও -7, এদের যোগ করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, যোগ করতে বলা হয়েছে। অতএব আমরা লিখতে পারি -3 প্লাস -7, এই দুটি সংখ্যার সমষ্টি করতে বলা হয়েছে। তো দেখো এখানে -3 যেমন ছিল বসে দিলাম, প্লাসের সাথে মাইনাসের গুণ করলে কি হয়, মাইনাস হয়। দেখো প্লাসের সাথে যদি আমরা প্লাসকে গুণ করি হবে প্লাস, মাইনাসের সাথে যদি মাইনাসকে গুণ করি সেক্ষেত্রে হবে প্লাস। কিন্তু যদি প্লাসের সাথে মাইনাসের গুণ করি সেক্ষেত্রে মাইনাস হবে, বা মাইনাসের সাথে যদি প্লাসের গুণ করি সেক্ষেত্রেও মাইনাস হবে। তো দেখো এখানে আমরা প্লাসের সাথে মাইনাসের গুণ করলে মাইনাস হয়েছে, তো মাইনাস কত হবে 7। তো মাইনাসে মাইনাসে যোগ বিয়োগ করার সময় কী হয়, প্লাস হয়, অর্থাৎ সংখ্যাগুলির যোগ হবে। 7 আর 3-এ কত হবে 10। এটা কিন্তু আমরা গুণ করছি না, এটা যোগ বিয়োগের ক্ষেত্রে সংখ্যাগুলির যোগ হবে কিন্তু চিহ্নটা যেটা আছে সেটাই বসবে। তো দেখো এখানে মাইনাসের চিহ্ন বসবে, মাইনাসে মাইনাসে প্লাস, সংখ্যাগুলির যোগ হলো, 7 আর 3-এ 10 হলো, চিহ্নটা মাইনাসই বসবে যোগ বিয়োগের ক্ষেত্রে। কিন্তু গুণের ক্ষেত্রে এটা মাইনাসে মাইনাসে গুণ করে এটা প্লাস হয়ে যেত। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি বলা আছে দেখো, বলা আছে কি অর্ধগোলকের কটি তল এবং তলগুলি কি কি, মানে কি প্রকার। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধু দেখো অর্ধগোলকের তল সংখ্যা হলো 2টি, একটি হলো বক্রতল, একটি হলো সমতল। তো দেখো, তো বন্ধুরা দেখো এইটি হচ্ছে গোলকের চিত্র, সম্পূর্ণ গোল, এর হচ্ছে তল সংখ্যা হবে একটি তল এবং সেটি হলো কি বক্রতল। কিন্তু অর্ধগোলক হলে এর এই উপরে যে অংশটি অর্ধেক, এই পুরো অংশ এইটি হচ্ছে সমতল, সমতল, আর এই অংশটি হলো বক্রতল। সেই কারণে অর্ধগোলকের দুটি তল পাওয়া যায়, একটি সমতল একটি বক্রতল, আর গোলকের একটি তল সেটা হচ্ছে কি বক্রতল।
বক্রতল। এই কারণে আমাদের অ্যান্সার কী হয়েছে, অর্ধগোলকের তল সংখ্যা হলো দুটি, একটি বক্রতল একটি সমতল, অর্থাৎ এই বক্রতল একটি আর এই সমতল একটি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2-এর 1-এর দাগে যে কোশ্চেনটি আছে সেখানে বলা হয়েছে কি যোগ করো 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, এবার যোগ করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তো এইগুলোকে আমরা এখন যোগ করলে কি পাবো দেখো, অতএব 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তো এদিকে আমরা যোগ করলে কি পাবো, এখানে সেকেন্ড যেমন আছে বসিয়ে দেবো, 5 আর 2 2 4 45 সেকেন্ড পেলাম। মিনিট 3 আর 2 5, 5 আর 3 8, 85 মিনিট পেলাম। তাহলে ঘন্টার ক্ষেত্রে কি পাবো, 9 আর 4 যোগ করলে 13 ঘন্টা 85 মিনিট 45 সেকেন্ড। তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো দেখো, অতএব 13 ঘন্টা 60 প্লাস 25 মিনিট 60 মিনিট কেন, কারণ এখানে 60 মিনিট আমাদের 1 ঘন্টা হয়, সেই জন্য এখানে 1 ঘন্টা মাইনাস করে নিলে, অর্থাৎ 60 প্লাস 25 করতে পারি আমরা এটাকে 45 সেকেন্ড সমান 13 প্লাস 1 ঘন্টা, কারণ এই 60 মিনিটটা এখানে এসে 1 ঘন্টা হয়েছে, 25 মিনিট 45 সেকেন্ড, অতএব 14 ঘন্টা 25 মিনিট 45 সেকেন্ড, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধু দেখো পরে যে কোশ্চেনটি দিয়েছে বলেছে 8.5 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব বলতে পারি কি 8.5 কিলোমিটার সমান, তো দেখো এখানে মিলিমিটার সেন্টিমিটার ডেসিমিটার মিটার ডেকামিটার হেক্টোমিটার আর কিলোমিটার। এক্ষেত্রে যেটি কোশ্চেন দেওয়া থাকবে সেটিতে প্রথমে তোমরা স্টার মেরে দেবে। এখানে কি দেওয়া আছে, কিলোমিটার দেওয়া রয়েছে। তো দেখো যদি উপর থেকে নিচের দিকে কোনো অ্যান্সার চায় সেক্ষেত্রে যতটা ডিস্টেন্স হবে তার সাথে গুণ হবে, আর নিচের দিক থেকে যদি কোনো উপরের দিকে অ্যান্সার চায় সেক্ষেত্রে ভাগ হবে, এটি হবে। তো দেখো আমাদের কি দেওয়া আছে, কিলোমিটার দেওয়া রয়েছে, কিলোমিটার থেকে আমাদের কিসে আসতে বলেছে, মিটারে আসতে বলেছে, সেক্ষেত্রে আমাদের এইখানে আসতে বলেছে। তো দেখো এখানে যেটি সংখ্যা বলেছে কত, এখানে 1 2 3 4, অর্থাৎ কত ডিস্টেন্স কত, এখানে একের পর যে সংখ্যাটি বলবে অর্থাৎ কিলোমিটার বলেছে সেটিকে তোমরা 1 ধরবে, আসতে হবে কখন 1 ঘর 2 ঘর 3 ঘর, অর্থাৎ 3টে শূন্য দিয়ে দেবে, অর্থাৎ কত 1000 মিটার দিলে 1 কিলোমিটার হবে। এরকমভাবে তোমরা
নির্বাচন করবে। সেক্ষেত্রে দেখো অ্যান্সার কী চাইছে, উপরের দিকটা অর্থাৎ কিলোমিটার থেকে আমাদের মিটারে অর্থাৎ নিচের দিকে আসতে বলেছে, তাহলে কী হবে, গুণ হবে। এই 1000 দিয়ে কী হবে, গুণ করতে হবে, অর্থাৎ 8.5 ইন্টু 1000 মিটার এটি হবে। তো সেক্ষেত্রে দেখো যদি আমরা 1000 ভাগ করলে কী হয়, বাম দিকে দশমিক সরে, আর হচ্ছে গুণ করলে ডান দিকে সরবে, অর্থাৎ এই 3 ঘর সরবে, 5 এলো 1 ঘর, 2 ঘর, 3 ঘর, অতএব এত মিটার, অতএব 8.5 কিলোমিটার সমান 8500 মিটার। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো 2-এর 3 নম্বরে যে কোশ্চেনটি দেওয়া আছে, কী বলা আছে, √169 প্লাস √289 এর মান নির্ণয় করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, √169 √289। তো দেখো আমরা 169 বর্গমূল করলে কী পাবো, 169, 1 একে 1 পাবো, 6 9 1 ডবল 2, যদি 23কে 3 দিয়ে গুণ করা হয় কত হবে, 3 3কে 9, 3 2 6, 69 হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ করে আমরা কত পাবো, 69। সেক্ষেত্রে আমরা বর্গমূল কত পেলাম, 13, অতএব বলতে পারি 13 স্কোয়ার প্লাস √289, অর্থাৎ এখানে 17 হবে, বাট তোমাদেরকে আমি তবু দেখিয়ে দিচ্ছি 289, 1 একে 1 হবে, 1 ডবল 2 হবে, এখানে 89 নামলো। এখানে দেখো যদি 7 দিয়ে গুণ করি, 27কে 7 দিয়ে গুণ করলে 7 7 49, 9 হাতে 4, 7 গুণ 14 4 18, 289 এখানে 27 আছে। তো দেখো এখানে আছে কি, এখানে -1 হবে, 2 থেকে হবে, তাহলে 189 পেলাম। এখানে দেখো 189 হয়েছে, তাহলে এখানে 7 দিলাম, 189, অতএব বর্গমূল কত হলো, 17, অতএব 17 স্কোয়ার পেলাম। তো দেখো এই স্কোয়ারগুলো উঠলে রুটটি উঠবে, এই স্কোয়ারটি উঠলে এই রুটটি উঠবে, অর্থাৎ বলতে পারবো 13 + 17 সমান 13 আর 17 যোগ করলে আমরা কত পাবো, 30 পাবো। এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা দেখো পরে যে কোশ্চেনটি আছে বলা হয়েছে কি, 7.028 আবৃত্ত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি, অতএব বলতে পারি কি 7.028 এটিকে আমাদের সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছে। তো দেখো যখন তোমরা এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, তখন এই দশমিক বা পৌনঃপুনিক সংখ্যা দেখার দরকার নেই, তোমরা শুধু জাস্ট কী করবে, যতগুলি সংখ্যা আছে সেটি প্রথমে লিখবে 70 28। এবার দেখো এই দুটি সংখ্যার উপর আমাদের পৌনঃপুনিক আছে, এই দুটি সংখ্যা বাদ দিয়ে বাকি যে সংখ্যা আছে সেটা, এই দশমিক বা পৌনঃপুনিক কিছু দেখবে না তোমরা, এই বাকি সংখ্যাটি যেটা সেটির মান কত, 70, এখানে 70 মাইনাস করে দেবে। নিচে দেখো কী করবে, যতগুলি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে ততগুলি 9 দেবে, দুটি সংখ্যার ওপর আছে আমরা দুটি 9 দিলাম। তো দশমিকের এইদিকে কোন সংখ্যার ওপর পৌনঃপুনিক নেই, শূন্যর ওপর পৌনঃপুনিক নেই, সেই জন্য যে সংখ্যার 0 থাক 1 থাক, যে কোনো সংখ্যার উপর পৌনঃপুনিক না থাকলে তার জন্য 0 বসবে। এখানে একটি সংখ্যা আছে দশমিকের পর, তাই আমরা একটি 0 দিয়েছি। তো দেখো এটিকে যদি আমরা 70 28 থেকে যদি আমরা 70কে মাইনাস করি কত পাবো, 8, 5 দিতে 12, 1 9 দিতে 10 6 এটি পাবো আমরা। অতএব বলতে পারি কি 69 58 এটি পেলাম। তো দেখো আর নিচে কত আছে, 990। তো দেখো এখানে 2 দিয়ে কাটতে পারবো আমরা, একে 2 দিয়ে কাটলে কত হবে, 2 3 6, 2 4 8, 1 5, 2 7 14, 1 2 9 18, অর্থাৎ এগুলো 2 দিয়ে ভাগ করলে তোমরা দেখবে এটা হবে 34 79, এটি কাটলে হবে, আর এটি কাটলে কত হবে, এটি কাটলে হবে 495। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10, এটা তোমরা 2 দিয়ে ভাগ করে নেবে, এটা আসবে দেখবে। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, 34 79, অর্থাৎ আর 495। এবার 495 দিয়ে যদি আমরা 34 79কে ভাগ করি কত পাবো, দেখো
495 দিয়ে আমরা 3479কে ভাগ করব। সেক্ষেত্রে দেখো এই তিনটে সংখ্যা নিলে এর 495 থেকে ছোটো হয়ে যাচ্ছে, তাই আমরা 4টেকেই নিলাম। তো 495কে যদি আমরা 7 দিয়ে গুণ করি কত হবে? 5 7 35, 5 হাতে 3, 7 9 63 আর 3 66, 6 হাতে 4 7 28 আর 6 28 আর 6 34, 3465 হলো। তো দেখো এই 3465কে আমরা এখানে লিখলাম কত দিয়ে গুণ করলাম? 7 দিয়ে, অর্থাৎ 495 সাথে 3465, 5 4 দিতে 9, 6 1 দিতে 7, 14 পেলাম, অর্থাৎ 7 পূর্ণ 14 495 পেলাম। তো এখানে আমরা লিখতে পারি কত? 7 পূর্ণ 14 495, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলা আছে এ সমান উত্তর দিকে 8 কিমি এবং বি সমান দক্ষিণ দিকে 10 কিমি বোঝালে 3a + 5b কোন দিকে কত কিমি বোঝাবে? তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এ সমান উত্তর দিকে 8 কিমি, বি সমান দক্ষিণ দিকে 10 কিমি, অর্থাৎ 3a + 5b বলতে এ কি বলছে? এ বলা আছে কি উত্তর দিকে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 3a উত্তর প্লাস 5b দক্ষিণ। তো দেখো এদিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো? 3 এর মান কত? 8, 8কে আমরা গুণ করে দেবো উত্তর প্লাস 5 × 10 দক্ষিণ। 3 8-এ কত হবে? 24 উত্তর প্লাস 5 10-এ কত হবে? 50 দক্ষিণ, এটি হবে। তো দেখো বন্ধুরা এটা তোমাদেরকে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলে দিচ্ছি। তো ধরো প্রথমে কি বলা হয়েছে? 24 উত্তর। তো এইদিকে দেখা গেল কি 24 কিমি, ধরো সাপোজ এইখান পর্যন্ত এলো 24 কিমি উত্তর এলো, এটা হচ্ছে 24 কিমি উত্তর এলো। এরপর এর সাথে কত যোগ হয় বলেছে? 50 কিমি দক্ষিণ। তো সেক্ষেত্রে দেখো এইখান থেকে যদি পুনরায় ফিরে যায় তাহলে এইখান পর্যন্ত 24 কিমি তাকে কি করতে হবে? আসতে হবে। এইখান পর্যন্ত 24 কিমি কী হবে? মাইনাস হয়ে যাবে, হওয়ার পর দক্ষিণ দিকে যাবে। বাকিটা ধরো এইখান থেকে এইখান পর্যন্ত এলো, এইখান পর্যন্ত এলো, টোটালটা হচ্ছে কত? টোটালটা দেখা গেল কি মোট হচ্ছে এটা 50 কিমি দক্ষিণ দিকে এসছে, 50 কিমি। কিন্তু এইখান থেকে তো স্টার্টিং করেছে, এখানে তো 0, এখান থেকে তো স্টার্টিং করেন, এখান থেকে এইদিকে 50 কিমি যেত দক্ষিণ দিকে, 24 কিমি উত্তর দিকে প্রথমে গেছে, তার সাথে যেটা যোগ হয়েছে সেটা দক্ষিণ দিকে 50 কিমি। অতএব আমরা 50 থেকে যদি 24কে মাইনাস করে দিই কী পাবো? 50 থেকে 24কে মাইনাস 6 দিতে 10, 3 2 দিতে 5, অর্থাৎ 26 কিমি পাবো কি? অতএব এটি হবে কি, এখান থেকে যে ডিস্টেন্সটি হবে সেটি হচ্ছে কত? সেটি হবে 26 কিমি। অতএব আমরা বলতে পারি কি? অতএব বলতে পারি 3a + 5b বলতে বোঝায় 26 কিমি দক্ষিণ, এটি আমাদের অ্যান্সার হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে কি বলা যায়? বলছে একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c একক, কোন শর্তে এটি একটি ঘনকে পরিণত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো যেহেতু ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, আর এখানে আমাদের কি বলা হয়েছে? যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য a
প্রস্থ সমান বি, উচ্চতা সমান সি, অতএব এ সমান বি সমান সি হলে সমকোণী চৌবলটি ঘনকে পরিণত হবে। সমকোণী চৌবলটি ঘনকে পরিণত হবে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয় তবেই সমকোণী চৌবলটি ঘনকে পরিণত হবে। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরের কোশ্চেনে কি বলা আছে দেখো, বলছে এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সারটি আমরা খাতায় লিখে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো আমাদের কোশ্চেন কি দেওয়া আছে, এক কেন্দ্রীয় বৃত্ত কাকে বলে, যদি দুটি বা তার বেশি বৃত্তের ক্ষেত্রে একটি মাত্র সাধারণ কেন্দ্র থাকে তাকে বলে এক কেন্দ্রীয় বৃত্ত, তাকে বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। তো দেখো যেমন ধরো এই একটি আমরা বৃত্ত অঙ্কন করলাম, এরপর এটিকে আরেকটু বাড়িয়ে আরও একটি বৃত্ত অঙ্কন করলাম, বা একে একটু ছোট করে এখানে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। তো দেখো এই সমস্ত বৃত্তগুলোর ক্ষেত্রে কি একটি মাত্র কেন্দ্র, এটি কেন্দ্র, এর নাম দিলাম ও। তো এই সমস্ত বৃত্তগুলোকে, এই বৃত্তটিকে, এই বৃত্ত, এই বৃত্ত, তিনটে বৃত্ত অঙ্কন করা হয়েছে। তো এইটি হচ্ছে, একে বলা হয় কি এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। যখন একের অধিক বৃত্ত একটা তৈরি হবে একটি কেন্দ্র থেকে তখন বলা হয় এক কেন্দ্রীয় বৃত্ত। পরে যে কোশ্চেনটি আছে দেখো, তো বন্ধুরা পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজা √36 প্লাস √25 √49 প্লাস √9 √25 প্লাস √100 √4 প্লাস √16। তো দেখো এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে, তো অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো বন্ধুরা দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। অতএব দেখো এটি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। √36 আছে, অতএব বলতে পারি 36 অর্থাৎ 6 স্কোয়ার প্লাস 25 অর্থাৎ 5 স্কোয়ার। পরে আছে দেখো 49 অর্থাৎ 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। পরে গিয়ে দেখো 25 অর্থাৎ 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার হচ্ছে 100। পরে কী পাবো দেখো 4 আছে অর্থাৎ কি 2 স্কোয়ার হচ্ছে 4 প্লাস 4 স্কোয়ার হলো 16। তো দেখো 6 স্কোয়ার 36। তো এখান থেকে দেখো কী হবে, স্কোয়ার উঠলে রুট উঠবে, অতএব কত 6 প্লাস 5 এটি 7 প্লাস 3 এটি 5 প্লাস 10 আর এটি হচ্ছে 2 প্লাস 4। তো বন্ধু দেখো
6 আর 5 যোগ করলে 11 হয়, 7 আর 3 যোগ করলে 10 হয়, 10 আর 5 15 হবে, আর 4 আর 2 6 হবে। অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো দেখো সবচেয়ে ছোট কি আছে, 6 আছে, অর্থাৎ √4 প্লাস √16, এটা সবচেয়ে ছোট। পরে কি আছে দেখো 10 আছে, অর্থাৎ কোনটা হবে 49 আর 9 √49 প্লাস √9। এরপর কথা হচ্ছে 11 আছে, অর্থাৎ কত √36 প্লাস √25। যেটি সব থেকে বড় আছে সেটি হচ্ছে কি √25 প্লাস √100। তো এটি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে অর্থাৎ পার্ট 2 আমরা সমাধান করে দেব।